প্রতি বছরে আপনার মশলার বাজারে অস্থিরতা দেখা যায়। আসলে এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ফেনী জেলার যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যারা মশলা বিক্রি করে থাকেন, তারা প্রতিটা মশলা পণ্যের দাম 10 টাকা থেকে 40 টাকা কেজি প্রতি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ প্রতি বছর যে ঘটনাটি ঘটে, মশলার দাম বৃদ্ধি পায়, ওটার আর ব্যতিক্রম ঘটে নাই। ঈদের আগেই তারা এক দফা বাড়িয়ে দিয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সামনে ঈদের কাছাকাছি এলে আরো দফা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দর্শকদেরকে জানিয়ে রাখি, ফেনীতে কি মূল্যে কোন কোন মশলার দাম কি হারে বিক্রি করছেন। জিরা বিক্রি করছেন কেজি 900 টাকা, ধনিয়া 190 টাকা, এলাচ বিক্রি করছেন 3800 টাকা, লং 1800 টাকা, দারচিনি 560 টাকা, তেজপাতা 250 টাকা, পেঁয়াজ 80 টাকা, রসুন 200 টাকা, আদা 250 টাকা, তেল 164 টাকা, শুকনা মরিচ 380 টাকা, হলুদ 270 টাকা। অর্থাৎ গত এক সপ্তাহ পূর্বে পেঁয়াজের দাম ছিল 50 থেকে 60 টাকা, সে পেঁয়াজের দাম এখন চলছে 80 টাকা। রসুনের দাম ছিল 150 টাকা থেকে 160 টাকা, রসুনের দাম এখন বিক্রি করছে 200 টাকা। আদা ছিল 180 টাকা কেজি প্রতি, এখন বিক্রি করছে তারা 250 টাকা। আর পাশাপাশি এলাচি, দারচিনি, ধনিয়া, প্রত্যেকটি মশলার দামে আসলে বৃদ্ধি করে দিচ্ছে। এতে করে ব্যবসায়ীরা বলছেন তারা যেখান থেকে এই মশলাগুলো ক্রয় করে আনছেন ওখানে দাম বৃদ্ধি, কিন্তু ক্রেতারা বলছেন যে তারা সরকার যেন এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী অপুর কাছে। কেমন দেখছেন বাজারে মশলার দর দাম? আমরা দেখলাম যে বেশ কিছু পণ্যের দাম হু হু করে বাড়ছে, কি অবস্থা দেখছেন? বলে রাখি, শিল্পাঞ্চল সাভারে কিন্তু ঈদ বাজার একটু ব্যতিক্রম। এখানকার যে কাঁচামাল, বিশেষ করে কোরবানি ঈদে যদি বলেন যে মশলা এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু চাহিদা তুলনামূলক কমে, অন্যান্য সময়ের চেয়ে কমে। কারণ এখানে শিল্পাঞ্চলে প্রচুর সংখ্যক লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বসবাস করে, তারা মূলত চলে যায়। তারা যখন চলে যায় তখন স্বাভাবিকভাবেই কিন্তু চাহিদা কিছুটা হলেও কমে এবং বেচা বিক্রি অনেকটা কমে যায়। এই জন্য ওইভাবে এখানে যে প্রভাব, ঈদের প্রভাব, সেটি কিন্তু পড়ে না। তবে জিনিসপত্রের দাম, যেহেতু সারা দেশে জিনিসপত্রের দাম বাড়ে, এখানেও কিন্তু ব্যতিক্রম ঘটে না। সকল ধরনের মশলার বাজারে কিন্তু প্রভাব পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু গরম মশলা থেকে শুরু করে অন্যান্য যে মশলাগুলো রয়েছে, এগুলো কিন্তু দাম বেড়েছে, প্রতিটি ক্ষেত্রে দাম বেড়েছে। তবে এখন পর্যন্ত আজকের যে বাজার, সেটি আমি আপনাদেরকে জানাতে পারছি না, কারণ সকালে ভোরে এখনো খুলেনি। গতকাল পর্যন্ত যেটি বাজার ছিল, যে প্রতিটি পেঁয়াজ, মরিচ, বিশেষ করে যে গরম মশলা, সেটি প্রতি কেজিতে কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রাকিব। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মশলার বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।